কিরে, তোদের কাজ এখন শেষ হয় নাই? আরে বেটা, কটা বাজে? মেহমান আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি কর। মিয়া ভাই, মেহমানদের আসতে না করে দেন। মেহমানদের আসতে না করব মানে? আমি স্বামীকে ভালোবাসি, স্বামীও আমাকে ভালোবাসে। দেখ, ফাজলামি করা ভালো, কিন্তু সবসময় ফাজলামি পছন্দ করি না। আমার সাথে ফাজলামি করছিস না? ভাইয়া ফাইজলামি না, আমরা সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি। প্রশ্নই আসে না। আমি বিশ্বাসই করতে পারি না শাহজাহান আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতেই পারে না। মিয়া ভাই, ভালোবাসার মানুষকে বিয়ে করা যদি বিশ্বাসঘাতকতা হয়, তাহলে আমি বিশ্বাসঘাতক। আর এই বিশ্বাসঘাতককে আপনি যেই শাস্তি দিবেন, সেটা আমি মাথা পেতে নিব। মানুষ ঠিকই বলে, পিঠের চামড়া কখনো পেটে লাগে না, আর পর কখনো আপন হয় না। আর আমি সেই পরকে বুকের ভিতরে নরম জায়গায় এমন স্থান দিয়েছিলাম, আর সেই পর বুকের সেই নরম জায়গাটা এমন লাথি দিয়ে 22 হাত মাটির নিচে ঢুকিয়ে দিল। বাহ বাহ, আমি বুঝতেই পারিনি আমি দুধ কলা দিয়ে এমন একটা বিষধর সাপকে পুষেছি। তুই একটা অমানুষ, অকৃতজ্ঞ। যে তালে খাস, সে তালা ফুটা করে দিস। কি করিনি তোর জন্য আমি? কি করিনি? ছোটবেলা থেকে তোলে কোলে পিঠে করে মানুষ করেছি, তোকে লেখাপড়া শিখিয়েছি, তোকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি, যা খায় তা খাইয়েছি, যা পড়ি সেটা পড়িয়েছি। সমাজে তোকে সুপ্রতিষ্ঠা করার জন্য ভাইয়ের পরিচয় দিয়েছি। আমি কোনো কিছুর কমতি রাখিনি। তুই না একদিন আমাকে বলেছিলি যে ভাইয়া, আমি তোমাকে কখনো হোঁচট খেতে দেবো না। সেই তুই আমাকে পেছন থেকে এমন ধাক্কা দিয়ে এমন নর্দমায় ফেলে দিলি, আমি শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে পারছি না। তুই যে বিশ্বাসঘাতকতা আমার সাথে করেছিস, তার শাস্তি হচ্ছে একটাই, তোর বুক বরাবর 6 রাউন্ড গুলি বসিয়ে দিয়ে। কিন্তু আমি তোর মতো অকৃতজ্ঞ মানুষ না। আমি তোকে এই বুকে জায়গায় দিয়েছিলাম, তাই হাত দিয়ে তোকে গুলি করতে পারলাম না। আমার ভিতরে জানোয়ার জাগ্রত হওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে চলে যা, চলে যা। মিয়া ভাই, যা! আমি তোমার সাথে যাব। আমি তোমার আমার সাথে নিতে চাই না। আমরা বিয়ে করাতে মিয়া ভাই অনেক কষ্ট পাইছে। এখন যদি তার চোখের সামনে দিয়ে আমি তোমার নিয়ে যাই, উনি আরো বেশি কষ্ট পাবে। আমি মিয়া ভাইরা আর কষ্ট দিতে পারবো না। শাহজাহান, বিয়ের পর মেয়েরা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যায়। আমি এখন বিবাহিত, আমিও আমার স্বামীর বাড়িতে যাব। আমার স্বামীর যদি কোনো ঘর না থাকে, তার সাথে যদি আমার রাস্তায় রাস্তায় থাকতে হয়, আমি রাস্তায় থাকবো, দরকার হলে গাছতলায় থাকবো। ভাইয়া, আমাকে মাফ করে দিও।